নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হল সেই সম্পর্কে। শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়, আর এটা আমরা সকলেই জানি সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু। কিন্তু আপনি কখনো এটি ভেবেছেন শ্রীকৃষ্ণের অবতারে সৃষ্টির পালনকর্তার মৃত্যু কিভাবে হল? যদি না জেনে থাকেন তবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কখন কিভাবে হয়েছিল। এটা আমরা সকলেই জানি, দ্বাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের অবতারে মর্তলোকে এসেছিলেন। কিন্তু এই কথাটি অনেকেই জানেন না, ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর আসল কারণ ছিল তার রাম অবতার করা একটি কার্যের ফল। বন্ধুরা, আমরা সকলেই জানি প্রত্যেকটি ভালো ও খারাপ কাজের ফল আমাদেরকে ভোগ করতে হয়। ঠিক সেরকমই রাম অবতার করণীয় কাজের ফল ভোগ করায় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে, এমনটাই মানা হয়। এছাড়াও পৌরাণিক কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ ছিল মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজয়। 18 দিন ধরে চলা মহাভারতের যুদ্ধে দুর্যোধনের মৃত্যুর পরে যখন যুধিষ্ঠিরের রাজতিলক পর্ব সারা হচ্ছিল, তখন নিজের শতপুত্রের মৃত্যুর শোকে মাতা গান্ধারী সেখানে গিয়ে উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে বলেন, যেভাবে কৌরব বংশের নাশ হয়েছে ঠিক সেরকম তোমার বংশেরও নাশ হবে। মহাভারতের মৌসল পর্বে ভগবান শ্রীকৃষ্ণের মানব রূপ পরিত্যাগ করার বর্ণনা পাওয়া যায়। এই পর্বে বর্ণিত কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের মৃত্যু মহাভারতের যুদ্ধের 35 বছর পরে হয়েছিল। 35 বছর পরে দ্বারকা নগরীতে মাতা গান্ধারীর অভিশাপ ধীরে ধীরে কার্যকর হচ্ছিল। গান্ধারীর অভিশাপ এর ফলে দ্বারকা নগরীতে বিভিন্ন ধরনের সমস্যায় উঠে আসছিল। দ্বারকা নগরীর জনগণ মদ্যপান করে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এমতো অবস্থায় শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিল গান্ধারীর অভিশাপ ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করছে। গান্ধারীর অভিশাপ থেকে বাঁচার জন্য শ্রীকৃষ্ণ এরপর যদু বংশীয়দের নিয়ে প্রভাসক্ষেত্রতে চলে যান। প্রভাসক্ষেত্র গিয়ে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের অন্ন দান করার পর যদুবংশীয়দের বললেন, তোমরা এখন মৃত্যুর জন্য অপেক্ষা করো। প্রভাসক্ষেত্রতে পৌঁছানোর কিছুদিন পরেই মহাভারতের যুদ্ধ নিয়ে চর্চা করতে থাকেন যদুবংশীয়রা। তখনই একে অপরের সঙ্গে কথা কাটাকাটির ফলে সাত্ত্বিকী ও কৃতবর্মার মধ্যে বিরোধ দেখা দেয় এবং সাত্ত্বিকী রেগে গিয়ে কৃতবর্মার ধর থেকে মুন্ড আলাদা করে দেন। ফলে অন্যান্য সকলে একে অপরের পক্ষ নিয়ে যুদ্ধ করতে লাগে। এই যুদ্ধে শ্রীকৃষ্ণের পুত্র পদ্যুমন ও মিত্র সাত্ত্বিকী সমেত সকল যদুবংশীয়রা মারা যান। কেবল বাবরু ও দারুক শুধুমাত্র বেঁচে ছিলেন। যদু বংশের নাশের পর কৃষ্ণের জ্যেষ্ঠ ভাই বলরাম একটি সমুদ্রতটে ধ্যানমগ্ন অবস্থায় বসে পড়েন ও একাচ্চিত হয়ে পরমাত্মায় লীন হয়ে যান। এইভাবে শেষনাগের অবতারে বলরামজি নিজের দেহ ত্যাগ করলেন আর স্বধাম ফিরে যান। বলরামজির দেহত্যাগের পর একদিন ভগবান শ্রীকৃষ্ণ বনে একটি গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন। তখন সেখানে জিরু নামে এক ব্যাধ হরিণ শিকার করতে উপস্থিত হন। জিরু দূর থেকে শ্রীকৃষ্ণের পায়কে হরিণের মুখ ভেবে নেয় এবং সে কোনো বিচার না করে দূর থেকে তীর চালিয়ে দেয়। সেই তীর শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে লাগে। এরপর যখন জিরু কাছে গেল তখন সে দেখল সে শ্রীকৃষ্ণের পায়ে তীর চালিয়ে দিয়েছে। এরপরে জিরুর খুবই পশ্চাতাপ হল। সে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে লাগল। তখন শ্রীকৃষ্ণ জিরুকে বলেন, তুমি ভয় পেজো না, তুমি কোনো ভুল করনি। এটা আমার পূর্বজন্মের কর্মের ফল ছিল। কৃষ্ণ জিরুকে আরও বললেন, তুমি আমার রাম অবতারের সময় রাজা বলি ছিলে, যাকে আমি জঙ্গলে গাছের পেছনে লুকিয়ে হত্যা করেছিলাম। এই জন্য আমি এই জন্মে নিজের মৃত্যুর কারণ ঠিক একইভাবে তোমার হাতে বেছে নিয়েছি। এই জন্য তুমি আমার মনের ইচ্ছা অনুযায়ী কাজটি করেছ। অতএব তুমি আমার আঞ্জায় স্বর্গলোক প্রাপ্ত করবে। এরপরে জিরু সেখান থেকে চলে যায়। জিরুর যাওয়ার পর শ্রীকৃষ্ণের সারথি দারুক সেখানে উপস্থিত হলেন। দারুককে দেখার পর শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে দারুক, তুমি দ্বারকা নগরীর সবাইকে গিয়ে বলে দাও পুরো যদুবংশ নষ্ট হয়ে গিয়েছে আর বলরাম সমেত শ্রীকৃষ্ণ স্বধাম ফিরে গেছেন। অতএব সবাই যেন দ্বারকা নগরীর পরিত্যাগ করে, কারণ খুব তাড়াতাড়ি এই নগরীটি জলমগ্ন হতে চলেছে। এরপর সেই স্থানে স্বর্গের সকল দেবতারা আসেন এবং তারা শ্রীকৃষ্ণের আরাধনা করতে থাকেন। এই আরাধনা করতে থাকাকালীন সময়ে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ নিজের চোখ বন্ধ করে নিলেন এবং তিনি সশরীর নিজের বৈকুণ্ঠধাম ফিরে গেলেন।
আশা করি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মানব শরীর পরিত্যাগ এই কাহিনী আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।